This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে আমরা দেখছি জোর কদমে প্রচার চলছে। সকাল সকাল ভোট প্রচারে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দুর্গাপুরে মর্নিং ওয়াকের সঙ্গে জনসংযোগ। কেন্দ্র বদল হলেও রণংদেহী মেজাজে দিলীপ। সাত সকালেই রং তুলি হাতে দেওয়াল লিখন দিলীপের। এলাকা চেনেন তো কীর্তি? তৃণমূল প্রার্থীকে বহিরাগত খোঁচা দিলীপ ঘোষের। কর্মে নেই, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনি করবেন। উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টুকছে, এখন তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। পরে খবরে আসি, তৃণমূলে থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল তাপস রায়। ছুঁড়েছিলেন পর পর তীর। আর সেই বিষদগার শেষে বিজেপিতে যোগ দেওয়ার পর উত্তর কলকাতায় এবার সুদীপ তাপসের দল। সেই লড়াইয়ে আবার সুদীপকে তোপ তাপসের। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপসকে নিয়ে সুর নরম কুণালের। মানুষ সেই বোঝাকে এবার নামিয়ে দেবে ঘাট থেকে। হ্যাঁ, নাম একবারও নেননি, কিন্তু ইঙ্গিত স্পষ্ট। নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ছত্রে ছত্রে বিঁধলেন তাপস রায়। তৃণমূলে থাকাকালীন সুদীপকে বারবার আক্রমণ করেছেন তাপস। অধিকাংশ ক্ষেত্রেই সুদীপ চুপ থেকেছেন। লোকসভা ভোটে সেই লড়াই আরও নতুন মাত্রা পেল। ঘাসফুল পর্বে উত্তর কলকাতার রাজনীতিতে বারবার তাপস সুদীপের ঠোক্কর লেগেছে। পরিষদীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও লোকসভা নির্বাচনে এই নিয়ে দ্বিতীয়বার প্রার্থী তাপস। 1996-এ অধুনা লুপ্ত বিদ্যাসাগর কেন্দ্র থেকে প্রথমবার কংগ্রেসের টিকিটে বিধায়ক হন তাপস। তৃণমূলে যোগ দিয়ে 2001-এ বড়বাজার কেন্দ্র থেকে ঘাসফুলের প্রতীকে নির্বাচিত হন। পরে আসন বদলে 2011 থেকে টানা জিতে আসছেন বরানগরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। 6ই মার্চ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস। 3 সপ্তাহের মধ্যে গেরুয়া শিবিরের টিকিট পেয়ে সুদীপের বিরুদ্ধে সুর আরও চড়িয়েছেন বরানগরের প্রাক্তন বিধায়ক। চোখা চোখা বিশেষণ ব্যবহার করেছেন। আমি সমাজে ডোবার ম্যান, সেই কাজটা করব। সাদা হাতি তো আমি আগেও বলেছি, অনুৎপাদক, নন প্রোডাক্টিভ, বোঝা, দলেরও বোঝা, সমাজেরও বোঝা। মানুষ সেই বোঝাকে এবার নামিয়ে দেবে। অধুনা লুপ্ত কলকাতা উত্তর পশ্চিম থেকে 1998-এ প্রথমবার ঘাসফুলের প্রতীকে লোকসভা ভোটে জেতেন সুদীপ। 1999-এও ওই কেন্দ্রে জেতেন। এরপর কলকাতা উত্তর থেকে টানা 3বারের তিনি তৃণমূল সাংসদ। গত বিধানসভা ভোটে কলকাতা উত্তরের অন্তর্গত 7টি বিধানসভাতেই জেতে তৃণমূল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেহেতু তাপস রায়ের মতো একজন প্রার্থী, তাই তাঁকে গুরুত্ব দিচ্ছেন তৃণমূলের কুণাল ঘোষ, যে কুণাল দল বদলের আগে তাপসের মান ভাঙাতে গিয়েছিলেন। যেহেতু তাপস রায় বিজেপির প্রার্থী এবং তাপস রায় যেভাবে কর্মীদের সঙ্গে তৃণমূলের মিশেছিলেন ইত্যাদি ইত্যাদি, এবং একটা সম্পর্কের ব্যাপার থাকে সেটা উত্তর কলকাতা জুড়েই, ফলে তৃণমূলকে অনেক সতর্কতার সঙ্গে ভোট করতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনো জায়গা নেই। তৃণমূল ছাড়ার আগে তাপস রায় নাগারে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গেলেও মুখে কুলু পাঁটেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ। তৃণমূলের অন্দরে দুই নেতার যে লড়াই এতদিন দেখে এসেছেন রাজ্যবাসী, প্রার্থী হওয়ায় তা আরও উচ্চগ্রামে পৌঁছল। সায়ন্ত ভট্টাচার্য ও অরিত্র ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে দিল্লির কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে তপ্ত দিল্লি। যে ছবি দেখছেন আপনারা জানেন, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে আপ কর্মীদের ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে আপ কর্মীদের বাসে তুলল পুলিশ। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। এই মুহূর্তে কি সিচুয়েশন সেখানে? প্রথম থেকেই যে কথা বলছিলাম যে একটা বিশৃঙ্খলার সম্ভাবনা তৈরি হতে পারে এবং আপের কর্মী সমর্থকরা তারা কার্যত আজকে প্রথম থেকেই তারা দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো উপায়ে প্রধানমন্ত্রীর বাসভবনে তারা পৌঁছবেন। আজ সকাল থেকে প্রধানমন্ত্রীর বাসভবনমুখী যাবতীয় রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেড টেনে। প্রধানমন্ত্রীর বাসভবনের প্রায় 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে। কিন্তু আম আদমি পার্টি তারা স্ট্র্যাটেজি বদল করেছে। তারা সুনির্দিষ্ট কোনো রুট তারা বলেনি, বিভিন্ন জায়গা থেকে তারা ভেতরে যাওয়ার
যাওয়ার চেষ্টা করছে, আর যেখান দিয়ে তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছে সেখানেই পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু একটি জায়গার ছবি না, একাধিক জায়গাতে এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আপের তরফ থেকে যে স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে যে একটি কেন্দ্রীয় মিছিল ছাড়াও বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা গ্রুপে আম আদমি পার্টির নেতা কর্মীরা তারা ভেতরে ঢোকার চেষ্টা করবেন। ফলত দিল্লিতে আজকে দিনভর এই ধরনের খণ্ডযুদ্ধ দেখার সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। বেশ, নজর রাখো জ্যোতির্ময়। আপাতত ধন্যবাদ। যে ছবি আপনারা দেখছেন, কেজরিওয়ালের গ্রেপ্তারি প্রতিবাদে তপ্ত দিল্লি।